আবার আসবি তো তুই দিদি? আসবো না, নিশ্চয়ই আসবো। দিস ইজ ভেরি ব্যাড শালু। দিদিকে আসতে বলছো, কই আমাকে তো বলছো না? না না ছোট কর্তাবাবু, আপনাদের আর এই গায়ে আসতে হবে না। এমনিতেই আমি মরমে মরে আছি। সব সময় মনে হচ্ছে কেন যে আপনাকে নববর্ষে আমাদের এই গায়ে আসতে বললাম। তারপর কি কাণ্ডটাই না ঘটলো বলুন তো। এখানে আসার পর আমি এক দণ্ড আপনাকে শান্তি দিতে পারলাম না। বাবা, ও কি কথা গোপাল? চোর চুরি করলে গৃহস্থ কি ওই চোরের ভয়তে মাটিতে ভাত খাবে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের নাচ জামাই ওই মতিকে এমন শায়েস্তা করেছে যে সারাটা গ্রাম একেবারে তটস্থ হয়ে আছে। না নাচ জামাই, শোনো, এই বুড়ি দিম্মাটা যতদিন বেঁচে আছে ততদিন তুমি এই বাড়িতে আসবে। ওকে, তাহলে আমি ঠাকুরের কাছে আজ থেকে প্রে করা শুরু করে দেবো যে দিম্মাকে যেন অমর করে দেয়। বলছিলাম মা, ওদেরকে আর কাটবেন না, অনেকটা পথ যেতে হবে ওদের, বেলা বয়ে যাচ্ছে তো। হ্যাঁ বড় দিদি, এবার তোরা আস্তে আস্তে রওনা দে। থাক বড় দিদি, ঠিক আছে থাক, খুব ভালো থাক। সংসারে সবার সাথে মানিয়ে গুছিয়ে নিবি। আর একটা কথা সব সময় মনে রাখবি, যে সয় সেই রয়। মনে রাখবো দিম্মা। ওষুধগুলো মনে করে খাবে, আর কাজের জন্য এই গা ও গা করবে না এই রোদের মধ্যে। বয়স হচ্ছে বাবা, সবসময় মাথায় রাখবে আমি আছি তো। জানি রে মা, তুই সব সময় আমাদের পাশে আছিস। শুধু বাপ হয়ে আমি তোর জন্য কিছু করতে পারলাম না, এটাই আমার বুকে বড্ড। আবার তুমি খারাপ, যা খুশি দেয় বলো সবসময়। আমি কথা বলবো না তোমার সাথে। আরি, আরি? হ্যাঁ, বললেই হলো না। বাপের সাথে আরি করে থাকতে পারবি তুই? তুই ভুলে গেছিস ছোটবেলার কথা? অভিমান করে আমার সাথে আরি করে থাকতিস, আমি দূর থেকে ডাক দিতাম, কই আমার সোহাগ মা কই? অমনি আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়তিস তুই মা। বাবা কান্নাকাটি করো না তো। আমি কথা দিলাম মা তোকে, আমি ওষুধগুলো সব ঠিক সময় মতো খেয়ে নেবো। কথা দিলে কিন্তু, না হলে কিন্তু আমি খুব বকবো। সত্যি তোকে কথা দিলাম মা। কি সুন্দর ফ্যামিলি, ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কি সুন্দর বন্ডিং। আমাদের ফ্যামিলিতেও যদি এরকম বন্ডিং হতো। ঠিক আছে দিম্মা, এবার আমরা বেরোই, বুঝলে? ও দাঁড়া দাঁড়া দাঁড়া, একটুখানি দাঁড়া দাঁড়া, আসছি আমি। দাঁড়া 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 দাঁড়া, এই যে বলছি যে অনেকটা দূরের পথ তো, এটা খেতে পারবে। এতে কি আছে দিম্মা? ও ও আর আমাকে লজ্জা দিও না, ওই দুটো নাড়ু আছে। মা, ছোট কর্তাবাবুরা এসব খান না। এক্স্যাক্টলি, আমাদের বাড়িতে কেউ নাড়ু বানাতেই জানে না, আমি কখনো খাইনি। থ্যাংক ইউ দিম্মা। ড্রাইভ করতে করতে না আমার খুব খিদে পায়, তখন আমি এগুলো খুব এনজয় করব। তোমাকেও দেবো, দু একটা দেবো তোমাকে। না না, আমার লাগবে না, আপনি খান। সবাই শুনে নিল কিন্তু, এরপরে সবটা যদি আমি খেয়ে নিই কেউ কিন্তু আমায় দোষ দিতে পারবে না। ওকে? তোমাকে দোষ দেওয়ার ক্ষমতা ঈশ্বরেরও নেই। আমার বড় দিদি অনেক তপস্যা করে তোমার মতন একটা স্বামীকে পেয়েছে। আমি চাই সবসময় তোমরা সুখী হও। ওকে দিম্মা, যাই। তাই যাই বলতে নেই, বলতে হয় আসি। বাবাও সবসময় আমাকে এই কথাটাই বলে, আমার মাথাতেই থাকে না। ওকে দিম্মা, আসি। ওকে, বাই এভরিবডি। শিউলি শালুক, বাই। সোহাগ, এসো।
ব্যাস সূর্য আজ ওই অজপাড়া গা থেকে ফিরে আসছে। বলছি শাশুড়ি মম, সোহাগকে জেলে রেখে সূর্য একাই ফিরে আসছে? মানে না মানে আমি বলতে চাইছিলাম যে সোহাগের কি শাস্তি হলো শাশুড়ি মম, মানে ফাঁসি না যাবজ্জীবন? আমার মনে হয় ফাঁসি হওয়াটাই বেটার, আর যাবজ্জীবন মানে তো ওই ধুকতে ধুকতে বেঁচে থাকা, ওই আমার মতো। এই সার্থকটাকে নিয়ে যে আমি কি করি, বেচারা সত্যি কথাটাই বলে ফেলেছে। সরি আই ডিডন্ট গেট ইউ, তুমি কি বলতে চাইছো এক্স্যাক্টলি, ভালো করে বলো। না না, আমি কিছুই বলতে চাইছি না শাশুড়ি মাম। আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে সূর্য যে একা ফিরে আসছে এটা শুনে আমি মানে আমরা খুব খুশি হয়েছি। রাইট, খুশি হওয়াই উচিত। বিষ্টু, বিষ্টু, গিন্নিমা কফিটা বানানো হয়ে গেছে, আমি এখনই নিয়ে আইতেছি। না না, আমার কফি লাগবে না। আমি মিনুকে বলেছিলাম বরণ ডালা রেডি রাখতে, তুমি গিয়ে দেখো তো বরণ ডালাটা রেডি করেছে কিনা। এখনই সূর্য চলে আসবে তো। বরণডালা মানে বলছি শাশুড়ি মাম, ওই বরণডালা কার জন্য সাজানোর অর্ডার দিচ্ছেন শাশুড়ি মাম? সূর্যর জন্য? ও আরে বাবা, সূর্য জীবন থেকে অলক্ষে বিদায় হয়েছে, ও নতুন করে জীবনটা শুরু করবে। ওকে আমি বরণ করে বাড়িতে ঢোকাবো। কি হলো বিষ্টু, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে মিনুকে বলো তাড়াতাড়ি করতে। আর শোনো, তোমার কর্তাবাবু কোথায়? তাকে কফি দিয়েছো তো? আগে কর্তাবু তো সকালেই বাইরে গেছেন, আমারে কইলেন যে বাড়িতে ফিরা কফি খাইবো। ওকে, তুমি যাও। আচ্ছা। ইন্দ্র বাড়িতে নেই, তার মানে নির্ঘাত ও অ্যাডভোকেটের কাছে গেছে। সোহাগকে বাঁচাতে না নিজেই খুনের দায়টা নিয়ে নেয়। মম, মম কি বলছো এটা তুমি? আমি ঠিকই বলছি, তোমাদের ড্যাডকে নিয়ে তো পারা যায় না। হয়তো পুলিশকে গিয়ে বলবে যে ও নিজেই খুনটা করেছে, সোহাগ করেনি। হয়তো সূর্য এসে গেছে। মিনু, তাড়াতাড়ি বরণ ডালাটা নিয়ে এসো। ওফো, দাঁড়াও সূর্য, দাঁড়াও। আগে তোমাকে বরণ করি, তারপরে ঘরে ঢুকো। হ্যাঁ, দাও দাও দাও। এক মিনিট মম। সোহাগ এসো। ওই অলক্ষীটা আবার ফিরে এসেছে। সোহাগ আবার ফিরে এসেছে? ইয়েস।